পকেটে মাত্র 2000 টাকা নিয়ে একদিনের ট্যুরে চলেন ঘুরে আসি রাজশাহী থেকে, যেখানে আমরা ঘুরে দেখব রাজশাহীর বিখ্যাত সব জায়গা, পুরনো সব স্থাপত্য শৈলী, থাকছে বিখ্যাত কালাভুনা, পদ্মার পাড়, রাজশাহী বিশ্ববিদ্যালয় আর রাতের রাজশাহী শহর। সো চলেন শুরু করি একদিনের রাজশাহী বাজেট ট্যুর। আমাদের আজকের জার্নি শুরু হচ্ছে ঢাকার কমলাপুর রেল স্টেশন থেকে রাত 10:45 পদ্মা এক্সপ্রেস ট্রেনে। ট্রেনের ভাড়া ছিল জনপ্রতি 450 টাকা। ট্রেন ভোর 5টার দিকে আমাদের রাজশাহী স্টেশনে নামিয়ে দেয়। স্টেশনের ভেতরেই কিছুক্ষণ অপেক্ষা করি, ফ্রেশ হই, তারপর স্টেশনের বাইরে থেকে একটা অটো নিয়ে ভোরের রাজশাহী শহর উপভোগ করতে করতে চলে যাই সিএনবি মোড়ে। উদ্দেশ্য ছিল রানা মিষ্টি ঘর, কিন্তু শুক্রবার দিন হয় রানা মিষ্টি ঘর বন্ধ পাই। সেখান থেকে একটা অটো নিয়ে চলে যাই সাহেব বাজার। সাহেব বাজারের হোটেল রহমানিয়া থেকে আমাদের সকালের নাস্তা শেষ করি। সকালের নাস্তায় ছিল পরোটা, ডাল, সবজি, খাসির কলিজা, আর খরচ হয়েছিল জনপ্রতি 100 টাকা। সাহেব বাজার থেকে একটা অটো রিজার্ভ করে আমরা রওনা দেই পুঠিয়া রাজবাড়ির উদ্দেশ্যে। রাজশাহী শহর থেকে অটো বা বাসের মাধ্যমে পুঠিয়া যাওয়া যায়, আর অটো রিজার্ভ করলে ভাড়া পড়ে 500 টাকা। একটা অটোতে ম্যাক্সিমাম 7 থেকে 8 জন যাওয়া যায়। অটোতে করে রাজশাহীর চমৎকার, সুন্দর আর পরিষ্কার রাস্তা উপভোগ করতে করতে আমরা চলে আসলাম পুঠিয়া রাজবাড়িতে। পুঠিয়া রাজবাড়িতে ঢুকতে টিকিট কাটতে হয়, আর টিকিটের মূল্য ছিল জনপ্রতি 30 টাকা। চমৎকার সুন্দর একটা জায়গা হচ্ছে পুঠিয়া রাজবাড়ি। সামনে একদম খোলা একটা মাঠ, তারপরেই রাজবাড়ি। দোতলায় রয়েছে একটা সংগ্রহশালা, আর চারপাশে রয়েছে বেশ কিছু মন্দির। পুরনো জায়গা, ঘরবাড়ি, শান্ত সুন্দর পরিবেশের প্রতি যদি আপনার আকর্ষণ থেকে থাকে, তাহলে পুঠিয়া রাজবাড়ি আপনার অবশ্যই একবার যাওয়া উচিত। তবে পুঠিয়া রাজবাড়িতে যাওয়া আসা মিলিয়ে 2 ঘন্টার মতো সময় কিন্তু হাতে রাখতে হবে। তো পুঠিয়া রাজবাড়ির পেছনের অংশে রয়েছে একটা রাধা গোবিন্দ মন্দির। অসম্ভব সুন্দর নির্মাণ শৈলীতে পোড়ামাটির ফলকে পুরোটা মন্দিরে কাজ করা। পুঠিয়া রাজবাড়ি থেকে আরেকটু সামনের দিকে সাদা মার্বেল পাথরের তৈরি একটা বিশাল শিব মন্দির রয়েছে। মন্দিরের সাথেই বাঁধানো ঘাট সহ বিশাল একটা পুকুর রয়েছে, আর মন্দিরের ভেতরের কারুকাজ, স্থাপত্য শৈলী চমৎকার সুন্দর। এখানেই চুপচাপ নিরিবিলি বসে অনেকটা সময় কাটিয়ে দেওয়া যায়। পুঠিয়া থেকে আবার একটা অটো নিয়ে রওনা হলাম রাজশাহী শহরের উদ্দেশ্যে। পথে আমাদের অটো ড্রাইভার হাওয়া মহল নামে আমাদেরকে আরেকটা জায়গায় নিয়ে যায়। সেখানে আমরা বাইরে থেকে ঘুরেই আবার রওনা দেই রাজশাহী শহরের উদ্দেশ্যে। পুঠিয়া থেকে রাজশাহী শহরে ব্যাক করতেও রিজার্ভ অটো ভাড়া পড়ে 500 টাকা। রাজশাহী শহরে এসে আমরা প্রথমে যাই সোপুরা সিল্ক সিটিতে। শুক্রবার দিন হয়, সোপুরার মিল অংশটুকু বন্ধ ছিল, যার ফলে আমরা সিল্ক বানানো বা বুনন কোনোটাই দেখতে পারিনি। কিন্তু এখানে মিলের সাথেই সোপুরার নিজস্ব একটা বিক্রয় কেন্দ্র রয়েছে, যেখানে মোটামুটি সব ধরনের সিল্কের কাপড় পাওয়া যায়। তো চাইলে আপনারা এখান থেকে সিল্কের কাপড়ও কিনতে পারেন। সোপুরা থেকে আরেকটা অটো রিজার্ভ করে এখন যাচ্ছি নওহাটার দিকে। উদ্দেশ্য রাজশাহীর বিখ্যাত কালাভুনা বা ভাজা মাংস ট্রাই করা। শুক্রবার দিন ছিল, আর আমাদের পৌঁছতেও অনেকটা দেরি হয়ে গেছে। এই জন্য শুধুমাত্র একটা দোকানে আমরা কালাভুনা পেয়েছিলাম, সেটা হচ্ছে রিপন মামার হোটেল। এখানে প্রতি প্লেট কালাভুনার দাম ছিল 170 টাকা, আর ভাজা মাংসর দামও ছিল 170 টাকা। খাবার একদম শেষের দিকে থাকলেও খাবারের টেস্ট অনেক ভালো ছিল, আর জনপ্রতি মাত্র 200 টাকা হলেই ভাত, ডাল, মাংস সহ ভরপেট খাওয়া দাওয়া করা যায়। খাওয়া দাওয়া শেষ করে আরেকটা অটো নিয়ে সরাসরি চলে আসলাম রাজশাহীর বিখ্যাত টি বাঁধে। শুক্রবার দিন বিকেল হওয়ায় পদ্মার পাড়ে প্রচুর মানুষের ভিড় ছিল, পাশাপাশি প্রচন্ড গরম ছিল। তাই এখানে খুব বেশি সময় না কাটিয়ে সন্ধ্যা নামার পরপরই আমরা এখান থেকে রওনা দিই রাজশাহী ইউনিভার্সিটির উদ্দেশ্যে। সন্ধ্যাবেলায় রাজশাহী শহরের আলো দেখতে দেখতে আমরা পৌঁছে যাই রাজশাহী ইউনিভার্সিটিতে। রাতের বেলা হয়ে যায়, আমরা খুব বেশি সময় রাজশাহী ইউনিভার্সিটিতে কাটাতে পারিনি। যতটুকু সম্ভব নিজেরা ঘুরে দেখেছি, কিন্তু অন্ধকারে খুব বেশি আমরা ভিডিও করতে পারিনি। আপনারা যদি রাজশাহী বিশ্ববিদ্যালয় ভালো মতো ঘুরে দেখতে চান, তাহলে রাজশাহী বিশ্ববিদ্যালয়ের প্ল্যানটা সকালের দিকে রাখতে পারেন। এক্ষেত্রে অনেকটা সময় নিয়ে ঘুরে দেখা যায়। আর রাজশাহী ইউনিভার্সিটি ক্যাম্পাসের পাশেই রয়েছে রুয়েটের ক্যাম্পাস, চাইলে এখান থেকেও ঘুরে যেতে পারেন। সময় স্বল্পতার কারণে রাজশাহী কলেজ আমরা এবার ঘুরে দেখতে পারিনি, তবে নেক্সট টাইম রাজশাহী গেলে চেষ্টা করব রাজশাহী কলেজ আর রাজশাহী বিশ্ববিদ্যালয় ভালো মতো ঘুরে দেখার। আমরা যে কোনো জায়গায় ঘুরতে গেলে আমাদের প্রায়োরিটি থাকে সেই জায়গার কোনো বিখ্যাত খাবার বা পরিচিত খাবার ট্রাই করা। তো রাজশাহী এসেও আমরা চাচ্ছিলাম এখানকার বিখ্যাত কোনো মিষ্টি ট্রাই করতে। এই জন্য সবার সাজেশনে আমরা চলে আসি নবরূপ মিষ্টান্ন ভান্ডারে। সকালে যেহেতু রানা মিষ্টি ঘর আমরা খোলা পাইনি, এই জন্য এখান থেকেই আমরা বিভিন্ন মিষ্টি ট্রাই করি এবং বাসার জন্য নিয়ে আসি। আর সবশেষে পরিষ্কার পরিচ্ছন্ন রাজশাহী শহরের অপরূপ সুন্দর নিয়ন আলো দেখতে দেখতে আমরা চলে আসি স্টেশনের দিকে। আর ফাইনালি রাতের 11:15 ধূমকেতু এক্সপ্রেসে করে আমরা রওনা দিই ঢাকার উদ্দেশ্যে। ট্যুর সম্পর্কে যে কোনো ধরনের তথ্য বা মতামত থাকলে কমেন্টে অথবা ইনবক্সে জানাতে পারেন।